কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে রুফিদের বাসায় গেলাম। তো রুফি আমরা যাওয়ার সাথে সাথে আমাদের গাড়ির শব্দ শুনলেই সে উপর থেকে দৌড়ে চলে আসবে। বাইরে যদিও আমার অনেকগুলো কাজ ছিল, কাজ করার পর নুহাস আমাকে পিক করছে। পিক করার পর রুফিদের বাসায় মানে আর কি নিয়ে গেল আর কি, কারণ আমাদের একটা কাজও আছে রুফিদের ওইখানে। তো ওই কাজটা শেষ করে বাসায় চলে আসছি। আর নুহাস আসার পরে দেখি রান্নাবান্না করতেছে, কারণ আজকে বাসায় মেহমান আসবে। মেহমান বলতে জাস্ট এমনিতেই নুহাসের ফ্রেন্ড আর ওর ওয়াইফ আসবে আর কি গল্প করতে। তো বাসায় ওইরকম রান্নাবান্না কিছু ছিল না, তাই নুহাস বলতেছে চলো ডাল আর বিফ রান্না করি, কারণ নুহাসের হাতের বিফ অনেক মজার। তো ওর ফ্রেন্ডকে বলছিল যে আমি একদিন রান্না করে খাওয়াবো। আবার নুহাসের যদিও কাজ আছে, সে কাজে চলে যাবে। আবার আমি টুকটাক বাজারও করে নিয়ে আসছি, যেগুলো বাসায় শেষ ছিল ওইগুলো আমি আসার পথে নিয়ে আসছি আর কি। কারণ দেখা যায় এই জিনিসগুলা মানে ঝটপটি শেষ হয়ে যায়। তো যখন সুযোগ হয় নুহাস নিয়ে আসে বা আমি নিয়ে আসি, আসলে এক একজনের প্রয়োজন অনুযায়ী। আর রান্না করলে এখানে দেখা যায় অনেক গন্ধ মানে হয়ে যায়, অনেক স্মেলি হয়ে যায়। আমি রান্নার জন্য যদি অনেক টাইপের ফ্রেগরেন্স ইউজ করি, তারপরেও দেখা যায় মানে কোনোভাবেই এই মানে রান্নার যে একটা মানে স্মেল ওইটা যায় না, কারণ আমি কিচেনে কিন্তু অলরেডি অনেক টাইপের ফ্রেগরেন্স রেখে দিছি। তারপর নুহাস যেহেতু রান্না করতেছে, আমি বললাম তুমি রান্না করো, আমি তাহলে বেরিয়ে হয়ে যাই, যেহেতু রান্নাও শেষ, আমার ওইরকম তার হেল্প লাগবে না। তো সে বলতেছে তাহলে তুমি রুমে যাও, যাওয়ার পর রেস্ট নাও, তারপর আইসা মানে খাওয়া দাওয়া করে ফেললো আর কি। তো আমি বলছি ঠিক আছে, তুমি রান্না বান্না করতে থাকো। আর আজকে আসবে নুহাসের ফ্রেন্ড, আমাদের বাসার খুবই কাছে থাকে। আমরাও দেখা যায় ওনার বাসায় ঝটপট চলে যায়। আসলে মানে কিছু কিছু সম্পর্ক থাকে না যে ওইভাবে মানে না, লাইক ফর্মালিটিস থাকে না বা নিজেদের মানুষের মতো, সেম এরকমই আর কি, আমাদের সেম একই এলাকার মানুষ। তো বাসায় যেহেতু আমরা দুজন থাকি, আমি মানে বলতে আসলে মানে জিনিসটা ওইরকম না যে আমি আমার প্রশংসা করতেছি, ব্যাপারটা এমন না। বাট সত্যি বলতে আমি অনেক গোছানো একজন মানুষ, মানে আমি গুছাইতে খুবই পছন্দ করি, স্পেশালি ঘর বাড়ি গুছাই রাখতে পছন্দ করি। আর যেই কাজটাই করি আমি খুব গুছাই, তারপরে মানে ওই কাজটা করি আর কি। তো আমাদের গার্ডেনটাও ক্লিন করতে হবে, গার্ডেনে অনেক গাছ মানে জমে গেছে। তো গার্ডেনটাও একদিন ক্লিনে নামবো। আর ঘরটাও আমি ক্লিন করে ফেলছি, কিন্তু নুহাস রান্নার পরে আমার কিন্তু আরও রান্না আছে। আমি হচ্ছে আজকে মানে ঝটপট, যেহেতু বিকালে আসবে, বিকালে একটা তো নাস্তা দিতেই হবে, তো আমি একটা স্যান্ডউইচ করবো আর কি। তো এটার জন্য ভিতরের যে পোটটা আছে ওই পোটটা রেডি করে ফেলবো। পোটটা রেডি হয়ে গেছে, ডিম আর চিকেন দিছি, বাট এত মজা হয়েছে এই পোটটা। যদি কেউ রেসিপি জানতে চান আমি শেয়ার করতে পারি। আসলে অনেকে বলবেন যে এই টাইপের কেন স্যান্ডউইচ, আসলে স্যান্ডউইচ আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে বানাইতে পারবেন। আপনি ভিতরের যে পোটটা আপনি কী টাইপের খেতে চান এটা আপনার উপর ডিপেন্ড করবে ওই রকম। তো আমি একটু স্পাইসি যেহেতু আমরা পছন্দ করি, তো আমি ওইভাবে করছি। আর এটা ভাজার কারণ হচ্ছে আমি এটা কিছু মানে রেখে দিব আর কি, 1-2 দিন রেখে তারপরেও খাওয়া যায়। তো আমি সব কিছু এটা রেডি করে ফেলতেছি স্যান্ডউইচগুলো। আর নোয়া সেদিকে আমাকে ক্লিন করে পুরোটা কিচেন ভালোভাবে ক্লিন করে মানে সে হেল্প করতেছে। তারপরে আমি একটা প্যানে বাটার দিয়ে দিছি। তো এখন হচ্ছে সবগুলা স্যান্ডউইচ ভেজে নিব ভালোভাবে, জাস্ট এপিট উইপিট একটু একটু করে ভাজা হইলেই হবে। বাট আমার বাটারের পরিমাণ অনেক বেশি পড়ে গেছিলো, তার জন্য কেমন যেন ওয়েলি হয়ে গেছিলো। তারপরে চাটাও বানিয়ে ফেলতেছি, যেহেতু গেস্ট আসার পরে যেন গল্প করতে পারি, কথা বলতে পারি। তো নুহাসের বিফটা ওই দিন আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে, ডালটাও খুব মজা হয়েছে। তারপর আমি ওদের জন্য ফ্রুটস সব কিছু কেটে কিচেনটা একদম ক্লিন করে গুছাই রেখে দিছি। তো আমিও শাওয়ার করে আইসা পড়বো, শাওয়ার করে দেন মানে একদম গল্প আড্ডাতে মানে থাকবো আর কি। এই জিনিসটা খুব ভালো লাগে পাশে মেহমান আসলে, বা আমিও কারো বাসায় গেলে যখন আমার সাথে গল্প আড্ডা করে, তো আমি তার জন্য সব কিছু আগে থেকেই রেডি করে ফেলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।